অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন, মন্দির প্রদক্ষিণের পর মূর্তি স্থাপন, অধিবাস অভিষেকের পর জগন্নাথের চক্ষুদান, বেদ পুরাণ মতে পুজো পাঠ হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়। জগন্নাথ মন্দিরে দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তিনি উপহার দিলেন সোনার ঝাড়ু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আসুন আমরা সবাই নমস্তে জানিয়ে, নমস্কার জানিয়ে জয় জগন্নাথ। মঙ্গলে মহাযজ্ঞ, বুধে উদ্বোধন, অক্ষয় তৃতীয়ায় দীঘায় নতুন জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী। এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রাও আছেন। মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় 500-র বেশি গাছ লাগানো হয়েছে। বঙ্গোপসাগরের পাশে মন্দির, 20 একর জায়গা জুড়ে দীঘার জগন্নাথ ধাম। এদিন মন্দির প্রদক্ষিণের পর মূর্তি স্থাপন করা হয়, অধিবাস অভিষেকের পর জগন্নাথের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, বেদ পুরাণ মতে জগন্নাথ মন্দিরে পুজো পাঠ। মঙ্গলবার এই মন্দিরে ধ্বজা উত্তোলন হয়। বুধবার দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী, ঘড়িতে তখন 3:14। এদিন মন্দিরে আরতিও করেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার সময় পুরীতে সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের রাস্তা ঝাঁট দেওয়া হয়, এটাই রীতি। দীঘার মন্দিরে সোনার ঝাড়ু উপহার দেন মুখ্যমন্ত্রী। হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে, সমুদ্র তরঙ্গে, এক ধর্মীয় তরঙ্গের, পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন এই মন্দির। আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে মন্দিরের দ্বার। তারপর থেকে আপনারা যখন ইচ্ছে আসবেন, ভোগও পাবেন। পুরীর মতোই দীঘার জগন্নাথ মন্দিরে পুজো পাঠ, যজ্ঞ, ভোগ। এদিন জগন্নাথ দেবকে দেওয়া হয় 56 ভোগ। ইসকন দায়িত্ব নিয়ে রোজই ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সবটাই তারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন। আমাদের অতিথিরা এসছেন, আমি প্রশাসনকে অনুরোধ করব তাদের একটা করে গ্রুপ করে নিয়ে এসে আগে দেখিয়ে দিয়ে তারপরে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবং যারা হোটেলে আছেন, বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায়, তাদের পুজো, প্রসাদ এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে।
আগামী দিন আমরা চেষ্টা করব, আমি আইএনসিএ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি, এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায়। নতুন মন্দিরের উদ্বোধন, দীঘা জমজমাট। আকর্ষণের কেন্দ্রে জগন্নাথ দেবের মন্দির। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আসুন আমরা সবাই নমস্তে জানিয়ে, নমস্কার জানিয়ে জয় জগন্নাথ বলে, জয় বাংলা বলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। নিউজ 18 বাংলা। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে জগন্নাথ ধামের উদ্বোধন হলো দীঘাতে। আর দীঘায় জগন্নাথ ধামে সস্ত্রীক পৌঁছে গেলেন দিলীপ ঘোষ। মন্দির উদ্বোধনের দিনই দীঘায় পৌঁছে গেছেন দিলীপ ঘোষ। সস্ত্রীক সঙ্গে স্ত্রী ছিলেন। জগন্নাথ দর্শনের পর দিলীপ ঘোষের সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সস্ত্রীক দিলীপ ঘোষ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন এবং মন্দির প্রদক্ষিণের পর মূর্তি স্থাপন হয়। দিলীপ ঘোষ তিনি পৌঁছে যান বিকেল বেলায়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, জগন্নাথ ধাম উদ্বোধন আজ হয় এবং আজই বিকেলে দিলীপ ঘোষ সস্ত্রীক তিনি পৌঁছে যান, জগন্নাথ দেব দর্শন করেন। মন্দির উদ্বোধনের দিনই দীঘায় দিলীপ ঘোষ। এবং গর্ভগৃহ দিলীপ ঘোষ তিনি পৌঁছে যান সস্ত্রীক, সেখানেও তিনি পুজো দেন। আজই দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেদ পুরাণ মতে পুজো পাঠ হয় এবং জগন্নাথ ধামের উদ্বোধনের ঠিক কিছুক্ষণ পরে বিকেল বেলায় সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি পৌঁছে যান, গর্ভগৃহে যান এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। বেশ কিছুক্ষণ কথাও হয় দুজনের। জগন্নাথ দেব দর্শনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দিলীপ ঘোষ, যে ছবি আপনারা দেখছেন, বেশ কিছুক্ষণ কথাও হয় দুজনের। আপনি কখন এসছেন? আমি 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার দিয়েছি। আর পরে বলছি বেজিটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। অনেক বাড়বে। আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে বেশ কিছুক্ষণ কথা হয় দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর দিলীপ ঘোষের দীঘা যাত্রায় আপত্তি সুকান্ত মজুমদারের। দীঘায় জগন্নাথ ধামে দিলীপ ঘোষ দল সমর্থন করে না বলে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আপনি কখন এসছেন? দেখুন, দিলীপ দা যাবেন কিনা তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না। আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব। আরো এক ধাপ এগিয়ে দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। সোশ্যাল সাইটে তিনি পোস্ট করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। উদ্বোধনের দিনই দীঘায় জগন্নাথ ধামে যাওয়া নিয়ে সতর্ক প্রতিক্রিয়া বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের।
আপনি কখন এসছেন? আর আমি 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার পার্সোনাল কে কোথায় যাবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। অন্তত আমি ব্যক্তিগতভাবে এই ধরনের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে পা দিতাম না। যদিও দিলীপ আছেন দিলীপেই, ভগবানের কাছে রাজনীতির ভেদ নেই, জগন্নাথ ধামে বললেন দিলীপ ঘোষ। ठीक है जा पड़े जिसका जैसा दृष्टि है वैसा देखेगा। हम तो भक्त हैं भगवान के पास आए। जात पात रंग राजनीति কোনো ভেদ ভগবানের কাছে নাই। অন্তর্যামী জগন্নাথ তার কাছে এসেছি, এখানে সবাই সমান আর সবকিছু গেটের বাইরে রেখে আসা উচিত। উদ্বোধনের দিন দীঘার জগন্নাথ ধামে দিলীপ ঘোষ, দিলীপকে ঘিরে বিভিন্ন মহলে জল্পনা, দিলীপকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের। রাজনীতি একটা ধারাবাহিক প্রসেস। শিলান্যাসের সময় শুভেন্দু অধিকারী মমতাদির পাশে দাঁড়িয়ে নকশাটা উল্টে উল্টে দেখাচ্ছিলেন। তো তখন কি কেউ জানতেন যে তিনি আজকের দিনে উদ্বোধন বয়কট করে এরকম বিপরীতমুখী আচরণ করবেন? এটা তো একটা ধারাবাহিক প্রসেস। কিন্তু দিলীপ ঘোষ তিনি ভক্তির জায়গা থেকে এসেছেন।